বিদ্রোহীরা রাজধানী দামাস্কাসের কাছে চলে আসলেও সিরিয়া থেকে পালাতে চাননি সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। গত 8 ডিসেম্বর ক্ষমতা ছেড়ে রাশিয়ায় পালিয়ে যাওয়ার পর সোমবার প্রথমবারের মতো দেয়া বিবৃতিতে এমন দাবি করেছেন দেশটির ক্ষমতাচ্যুত এই স্বৈরশাসক। টেলিগ্রামে দেয়া বিবৃতিতে আসাদ দাবি করেন তিনি ক্ষমতা ছাড়তে কিংবা সিরিয়া থেকে কখনোই পালাতে চাননি। তিনি দাবি করেন সিরিয়া এখন সন্ত্রাসীদের দখলে। এদিকে সিরিয়ায় আসাদ সরকারের মদদে পরিচালিত মাদক তৈরির কারখানার খোঁজ পাওয়া গেছে। সিরিয়ায় দীর্ঘ 14 বছরের গৃহযুদ্ধের পর বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS এর প্রতিরোধের মুখে গত 8 ডিসেম্বর বাশার আল আসাদের পতন হয়। তারপর রাশিয়ায় পালিয়ে গিয়ে 9 দিন চুপচাপ থাকার পরে সোমবার প্রথমবারের মতো সামাজিক মাধ্যম টেলিগ্রামে বিবৃতি দিলেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট। বললেন পদত্যাগ করা কিংবা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কোনো পূর্ব পরিকল্পনা তার ছিল না। আসাদ বলেন 8 ডিসেম্বর সকালেও তিনি প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব পালন করছিলেন, কিন্তু ক্রমেই পরিস্থিতির অবনতি ঘটায় এবং সরকারি সেনাদের নিয়ন্ত্রণে থাকা সব সামরিক ঘাঁটি বিদ্রোহীদের দখলে চলে যাওয়ায় সেখান থেকে সরে যেতে তিনি অনেকটা বাধ্য হয়েছিলেন বলে জানান বাশার আল আসাদ। লন্ডন স্কুল অব ইকোনমিক্সের আন্তর্জাতিক বিষয়ক গবেষক ফাওয়াজ জার্জেসের মতে রাশিয়ার পরামর্শেই আসাদ তার ভাই সেনা কর্মকর্তা সহ সবাইকে রেখেই সিরিয়া থেকে পালিয়েছেন। শুধু তার নিজ পরিবারকে নিয়েই তিনি পালিয়ে যান। দেশ থেকে পালিয়ে যাওয়ার যৌক্তিকতা তুলে ধরতেই আসাদ এই বিবৃতি দিয়েছেন বলে মনে করেন এই আন্তর্জাতিক বিশেষজ্ঞ। এদিকে দীর্ঘদিন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে অর্থ সংকটে থাকা আসাদ সরকার বৈদেশিক আয় বাড়াতে মাদক তৈরির কারখানা পরিচালনা করত বলেও অভিযোগ তুলেছে বিদ্রোহীরা। দামাস্কাসের উপকণ্ঠে অবস্থিত একটি চকোলেট তৈরির কারখানাকে তার সরকার মাদকের কারখানায় রূপান্তর করেছিল। সেখানে গিয়ে এসব অভিযোগের প্রমাণ পাওয়ার দাবি করেছে বিদ্রোহী যোদ্ধারা। বৈদ্যুতিক তারের কয়েলের ভেতরে মাদক ঢুকিয়ে তা বিদেশে পাঠানো হতো বলে দাবি করে তারা। সিরিয়ায় আটকে থাকা আমেরিকার নাগরিকদের ফিরিয়ে আনতে এবং তাদের পরিবারের পাশে থাকতে বাইডেন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল জেমস স্টাভরিডিস। স্টেট ও ডিফেন্স সেক্রেটারি সহ সরকারের শীর্ষ ব্যক্তিদের তিনি পরামর্শ দেন সিরিয়ায় আটকে থাকা আমেরিকার নাগরিকদের রক্ষার জন্য কোনো প্রশ্ন ছাড়াই যেন সে দেশে লোকবল নিয়োগ করা হয়। মাসুম হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।